শোনা, এ শোনা, শোনা। তো মেয়ে দেখো এত পরিমাণ গরম করছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলো আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমি কি করছি। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, চলো। আর ওই যে তোমার দাদাভাইয়ের মোবাইল চার্জে দিয়ে আছে, চার্জ থাকে না একটুও। না, তোমাদের একটা জিনিস দেখো তো, দেখো এখানটা এই যে প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেলটা কী জন্য হচ্ছে জানো? এইখানে এখানে হচ্ছে ওদের বাড়ি, আমি সেই দুধ আনতে যাই, ওদের বাড়ির ছেলে অন্নপ্রাশন। তো যাই হোক, যে প্যান্ডেল করা স্টার্ট করে দিয়েছে। আর এই দেখো গরুটাকে বেঁধেছে, দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা বেশ বড়ই করছে, তাই না? বাইরে বেরিয়ে দেখলাম যে বাবা কি হচ্ছে, অনেক বাঁশ ঠাস নাড়িয়েছে। তারপর দেখছি যে না, যে ওই যে প্যান্ডেল করছে, ওই যে ওর ছেলে যে মানে মুখে ভাত বলতে পারো, যেটা অন্নপ্রাশন। তো যাই হোক, তো এইসব দেখলে না নিজেদের ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়। তো চলো বন্ধুরা, এবার তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। প্যান্ডেলটা বেশ বড়ই করেছে বাড়ির সামনে। আর এটা বলতে পারো এটা আমাদের সব কাকা জ্যাঠার নিজেদেরই সব। আর এই যে দেখতে পাচ্ছ এসেছিলো সব, এই যে কাকা জ্যাঠারই সব। তো এই যে রাস্তার সামনে প্যান্ডেলটা, আর আমার বাড়ির সামনে। তো কি অতিরিক্ত গরম, বাপরে। দেখো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, নিয়ে দেখো টেবিল ফ্যানে সিঁড়ির তলায় শুয়েছি, এত পরিমাণ গরম আমি কী বলবো, এত। আর এটা নিচে শান্ত, একদম পা রাখা যাচ্ছে না, এত গরম। আর ছাদে গাছগুলো কী অবস্থা জানি না। তো চলো একটু ছাদে উঠে গাছগুলোই জল দেবো। তো মেয়েকে বললাম ছাদে যাব, জল দিতে যাবি? তো মেয়ে বললো আমার ভালো লাগছে না, কেমন যেন হচ্ছে। তো তাও এলো। আসলে ও গাছগুলো না নিজের হাতে বসিয়েছে, তার গাছগুলো দেখো একটুও জল নেই। অনেক গাছ তো কিরম শুকিয়ে গেছে, তাই না? আর মানুষ এত কষ্ট পাচ্ছে গরমে, গাছপালা তো সত্যি। তো মেয়ে দেখো ওই যে জল আনতে যাচ্ছে ট্যাঙ্কি থেকে, ওখান থেকে জল নিয়ে তারপর গাছে জল দেবে। তো মেয়ে দেখো বললো মা আমার প্রচুর পরিমাণে গরম লাগছে, অস্বস্তি হচ্ছে। মেয়ে বসে পড়েছে ওখানে, দেখো মুখটা দেখো, চোখ মুখ অবস্থা দেখো। তো আমি বললাম না, ভালো লাগলে দিতে হবে না। বললো না আমি দেবো। তো যাই হোক, এখানে দেখো অনেক রকমের গাছ আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম গাছ থাকলে কী হবে, গরমের জন্য সব গাছ মরে যাচ্ছে। আর সকালে জল দিলে দুপুরে জল একদম শুকিয়ে যাচ্ছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এখানেও ছোট ছোট গাছ বসানো আছে। তো যাই হোক, দেখো মেয়ে যে গাছে জল দিয়ে দিচ্ছে। আর জল দিলে ওদেরও বেশ ভালো লাগে, তাই না? জল আলো বাতাস পেলেই তো গাছে ফুল ফল দেবে। আর এই যে মেয়ে দেখো, আর এগুলো তো ফলের গাছে নয়, ফুলের গাছে। তো এই দেখো জল দিচ্ছে মেয়ে। তো জল দিয়ে দিচ্ছে সব কটা গাছে, অনেকগুলোই বলতে পারো গাছ। তো জল দেওয়ার পরে এবার এই ছাদেও অনেকগুলো গাছ আছে, তো এই গাছগুলোতেও জল দিয়ে দেবে। তো এখন দেখো বেলা পুরো শেষ বলতে পারো, 5:30 পৌনে 6টা, এখনও দেখো মনে হচ্ছে কত রোদ। তো পৌনে 6টা মনে হয় 5:30 বাজে, এত রোদ কী বলবো। আর এদিকে তোমার দাদাভাই নিচ থেকে ডাকছে। তো যাই হোক, মেয়ে বললো ঠিক আছে আমি জল দিয়ে যাচ্ছি। তো আমি বললাম যে দেখি তোর বাপি কি বলছে। আর তোমাদের দাদাভাইকে ছেলে মেয়ে বাপি বলে ডাকে। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কাঠ, তো কাঠগুলো ছাদেই থাকে। আর এই যে মেয়ে দেখো জল বললো ড্রাগন গাছটা জল দিয়ে তারপর নিচে যাব। তো যাই হোক, তোমার দাদাভাই খুব ডাকাডাকি করছে নিচে যাব। আর আমার এত পরিমাণে গরম লেগে গেছে কী বলবো, পুরো ঘেমে চান করে গেছি। তো দেখো আমাকে দেখে, আর কি রোদ্দুরটাই নয় বেরিয়েছে, দেখো এত পরিমাণে রোদ্দুর কী বলবো। আর মেয়েকে দেখো, শোনা, এ শোনা, শোনা। তো মেয়ে দেখো এত পরিমাণ গরম করছে, যখন সিঁড়ির কাছে এসে শুয়ে পড়েছে। আর এইখানটায় জানো তো টেবিল ফ্যান চলছে, দেখো মাথাটা হাওয়া লাগছে। আর এই যে টেবিল ফ্যানটা আমাদের, এই যে আর এই যে শুয়ে পড়েছে দেখো। এমা ওর শোনা, এই না,
এই উঠ, 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 উঠে বস, উঠে বস, উঠে বস, এখানটা বস, এখানটা বস। ওঠ, 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 ওঠে রে। আমি এত পরিমাণে গরম লেগে গেছিলো, এখানে টেবিল ফ্যান আছে, নিচেতেই শুয়ে পড়েছিল, প্রচুর পরিমাণে ডাকাডাকি করছি। তো বলে এত পরিমাণে গরম থাকা যাচ্ছে না, আর আমাদের ঘরটা এত গরম জানি না কোথা থেকে। আর তোমার দাদাভাই দেখো সার নিয়ে যাচ্ছে মাঠে জমিতে দেবে, মানে শশা জমিতে। আর এখানে দেখো কী সারগুলোর নাম আমি ঠিক জানি না, তো 2 ব্যাগ নিবে। আর ওই যে দেখো এখানে প্লাস্টিকের মধ্যে পলিথিন বলতে পারো, ওর মধ্যেও নিচ্ছে, মানে আলাদা আলাদা নিচ্ছে, কারণ হচ্ছে সবগুলো মিশিয়ে নেবে না, আলাদা আলাদা নেবে, আলাদা আলাদাই দেবে আর কি। আর তোমার দাদাভাই তার আগে মাঠে গেছিলো, মাঠ থেকে দেখো কলমি শাক এনেছে পুরো টাটকা। তো এই শাকগুলো কালকে ভাজা করব। তো দেখো শাকগুলো বেশ দেখতে ভালো লাগছে, ভাবলাম যে বিকেলের দিকে হয়তো শাকগুলো কুটে রাখবো। তো কুটবো না, ওটা নিয়ে রেখে দেবো। আর এখানে দেখো যে শাকগুলো যেগুলো নিয়ে নিয়েছি এগুলো মাঠে নিয়ে যাবে তোমার দাদাভাই, আর বললো আমার বাড়ি আসতে সন্ধে হয়ে যাবে। তো এই যে দেখো 2 ব্যাগ নিয়ে নিয়েছে, তোমার দাদাভাই বললো চলো আমি মাঠের দিকে যাই। তো এখনও দেখো এত পরিমাণে রোদ্দুর কী বলবো। তো দেখো সন্ধে হয়ে গেছে, তো তোমার দাদাভাই দোকানে যাচ্ছে চানাচুর আনতে, মুড়ি খাওয়া হবে সন্ধ্যেবেলায়। আর এদিকে ছেলে মেয়ে পড়তে বসেছে, বাইরে এত গরম বসা যাচ্ছে না, বাইরেও লাইট আছে। আর এখানে এই যে টেবিল ফ্যান চলছে দেখো, এই যে টেবিল ফ্যানের হাওয়াটা খুব ঠান্ডা, তাই এখানেই বসেছি। আর মেয়ে দেখো কী করছে, পড়াশোনা করছে। তো দেখো যাদের বাড়ি যে প্যান্ডেল করেছে ওদের বাড়িতেই সব লোকজন আসছে। তো এই যে একটা গাড়ি দাঁড় করানো আছে, আর আমরা এই জানলাটা খুলে বসে আছি, দেখো একটু হাওয়া উঠেছে, বেশ ভালো লাগছে। আর এত গরমে একদমই থাকা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট বন্ধুরা।